তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলেই? আই হোপ আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো এপি টেক বাজে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা উইদাউট ফটোশপ আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। সো পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য কিন্তু আমরা সবাই জানি যে ফটোশপের দরকার হয়, কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব সম্পূর্ণ ফটোশপ ছাড়াই আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই চলে আসতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমাদেরকে সার্চ করতে হবে photopea.com, PHOTOPEA, photopea.com, photopea.com লিখে এখানে সার্চ করব আমরা। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফটোপি যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি কিন্তু এখানে খুলে গেছে। তো এই ওয়েবসাইটটিতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট বলে একটি অপশন রয়েছে। এই নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এখানে নেমে রয়েছে নিউ প্রজেক্ট। তারপরে এখানে হোয়াইট, হাইট, পিক্সেলস, ডিপিআই এগুলো আমাদের সেট করতে হবে। তো পিক্সেলে আমরা এখানে যে রয়েছে পিক্সেল, এই পিক্সেলে আমরা ক্লিক করে এখান থেকে আমরা দিয়ে দিব সেন্টিমিটার্স। তারপরে আমরা এখান থেকে পাসপোর্ট সাইজের যে হাইট হয় সেই হাইটটি এখানে দিব আমরা 4 সেমি। এই হাইটের অপশনে আমরা লিখে দিব 4 অ্যান্ড এখানে ওয়াইডে আমরা লিখে দিব 3.1। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছি ডিপিআই, এই ডিপিআই আমরা এখানে লিখে দিব 300। তারপর এখান থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসেছে। এটি কিন্তু আপনি যেই সাইজটি নিলেন সেই সাইজে, অর্থাৎ পাসপোর্ট সাইজের সাইজ কিন্তু এটা। তো এখান থেকে আমাদের আপনি যেই ছবিটি পাসপোর্ট সাইজে সাজাবেন সেই ছবিটিকে কিন্তু আমাদের নিতে হবে। তো সেই জন্য এখানে বাঁদিকে দেখতে পাচ্ছি ফাইল বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তারপর এখানে 3 নম্বর অপশন দেখতে পাচ্ছি ওপেন অ্যান্ড প্লেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার কিন্তু যেই ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারটি এখানে খুলে যাবে এবং আপনি যেই ফটোটি এখান থেকে নিতে চান, অর্থাৎ যেই ফটোটি আপনি পাসপোর্ট সাইজের বানাবেন সেই ফটোটি এখান থেকে কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ফটোটি নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি ফটো নিয়ে নিয়েছি। তো এরপরে আমরা ফটোটিকে এখানে যে আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি এই সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু ফটোটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেবো। তো আমি এখান থেকে একটু জুম করে নিচ্ছি ফটোটাকে। তো আপনারা এই সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ফটোটিকে আপনারা জুম ইন অথবা জুম আউট করে এখানে সুন্দরভাবে সাজিয়ে দিবেন, অর্থাৎ পাসপোর্ট সাইজের আপনারা যেভাবে ছবি বের করেন সেভাবে আপনারা সাজিয়ে দিবেন এখান থেকে। ওকে, তো আমি এখানে কিন্তু ফটোটিকে পাসপোর্ট সাইজের আকারে সাজিয়ে দিয়েছি। তো এরপরে আমাদের যা করতে হবে, এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি ডান দিকে এখানে কিন্তু লেয়ার চলে এসছে। আপনারা যারা ফটোশপে কাজ করে থাকেন আপনারা জানবেন যে ফটোশপে কিন্তু এখানে লেয়ার হয়, তেমনি এখানে ফটোপিয়াতেও এখানে কিন্তু লেয়ার আকারে এখানে যুক্ত হয়। তো আমরা এখানে দুটি লেয়ার দেখতে পাচ্ছি, এই দুটি লেয়ারকে কিন্তু আমাদের একটি লেয়ারে পরিণত করতে হবে। তো সেই জন্য আপনারা যেটি করবেন, আপনারা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আপনারা ইতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের দুইটা লেয়ার থেকে একটা লেয়ারে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটি লেয়ারে চলে এসছে। তো এরপরে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে, সেই জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছি সিলেক্ট অপশন রয়েছে, এই সিলেক্ট অপশনে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছি রিমুভ বিজি, এই রিমুভ বিজিতে ক্লিক করব। তারপরে এখান থেকে ওকে ক্লিক করব। তো আপনাদের কিন্তু একটু অ্যাড দেখতে হবে, অ্যাড দেখার পর কিন্তু আপনাদের সেই ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার দিব। কালার দেওয়ার জন্য আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছি এই অপশনটি নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথম অপশন দেখতে পাচ্ছি কালার ফিল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি যে পাসপোর্ট সাইজের কালার দিতে চান সেই কালারটি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে পাসপোর্টে সাইজের ফটোতে কালার দেওয়ার জন্য এখান থেকে কালারটি নিয়ে নিচ্ছি। তো আমি এই কালারটি নিয়ে নিচ্ছি, দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারটি কিন্তু সামনে চলে আসলো এবং ফটোটি কিন্তু নিচে চলে গেল। তো সেই জন্য আপনারা যেটা করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, এই লেয়ার অপশনে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু আমাদের নিচে রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি কিন্তু উপরে রয়েছে। তো আমরা এই ফটোর লেয়ারটিকে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে দিব। তো সেই জন্য এই ফটোর লেয়ারটিকে প্রেস করে রেখে আমরা এখান থেকে উপরে দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু সামনে চলে এসেছে এবং ব্যাকগ্রাউন্ডের কালারটি কিন্তু পেছনে চলে গেছে খুব সুন্দরভাবে। তো এরপরে আপনারা যদি কোনো ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো অ্যাডজাস্ট করতে চান তো সেগুলো আপনারা এখান থেকে করতে পারেন।
তো এই জন্য আপনারা হচ্ছে এই ইমেজ অপশন দেখতে পাচ্ছেন, এই ইমেজ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট অপশন, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস এগুলো আপনারা করতে পারেন। তো আপনারা যদি ব্রাইটনেস একটু কম বেশি করতে চান তাহলে এই ব্রাইটনেস অপশনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রাইটনেসের অপশন চলে এসেছে, আপনারা এখান থেকে ব্রাইটনেস কম বেশি করে আপনারা দেখে নিতে পারেন। তারপর কন্ট্রাস্ট যদি আপনারা বাড়াতে চান কমাতে চান আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এগুলা। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো আমার দেখতে পাচ্ছি আমার ব্রাইটনেসটা কিন্তু একটু বেড়ে গেছে। তো আপনারা যদি তারপর আরও কিছু করতে চান অর্থাৎ কালার কিছু অ্যাডজাস্টমেন্ট করতে চান, যেমন আমি এখান থেকে আপনাদের দেখে দিচ্ছি কার্ভসে ক্লিক করছি, এখান থেকে একটু কমা বাড়া আপনারা করতে পারেন, আপনাদের যেভাবে প্রয়োজন সেভাবে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে বেশি কিছু দেখাচ্ছি না আপনাদের, দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এই সবগুলো কাজ করার পর আমরা এখানে আবারও 2টি লেয়ার চলে এসছে, এই 2টি লেয়ারকে একটি লেয়ারে কনভার্ট করব। সেই জন্য আবারও আমরা হচ্ছে Ctrl+E ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের একটি লেয়ারে চলে আসলো। এরপর আমরা এই ফটোটিকে সেভ করব। এই ফটোটিকে সেভ করার জন্য আমরা যা করব, কিবোর্ডের Ctrl+P ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ অপশন চলে এসছে, তো আমরা এই সেভ অপশনে ক্লিক করব। তো আমাদের ফটোটি কিন্তু আমাদের ফোল্ডারে সেভ হয়ে গেল। তো এখন আমাদের যা করতে হবে, এখন কিন্তু আমাদের আরও একটি নতুন পেজ নিয়ে নিতে হবে। তো নতুন আরেকটি পেজ নিয়ে নেওয়ার জন্য আমাদের যা করতে হবে, আবারও আমরা এই ফাইল অপশনে চলে আসব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি নিউ, এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন, এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছি A4 সাইজ, তো আমি এখান থেকে A4 সাইজের একটি পেজ নিয়ে নিচ্ছি। সাধারণত অনেকেই হচ্ছে A4 সাইজে পাসপোর্ট সাইজ প্রিন্ট, মানে পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করে, সেই জন্য আমি এখান থেকে A4 সাইজের একটি পেজ নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের A4 সাইজের একটি ব্যাকগ্রাউন্ড চলে এসছে। তো এরপরে আমরা যে ফটোটিকে আমরা হচ্ছে সেভ করলাম সেই ফটোটিকে কিন্তু এখানে নিয়ে আসতে হবে, সেই জন্য আবারও আমরা এই ফাইল অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস এই অপশনে ক্লিক করব। তারপর আপনারা যেই ফটোটিকে হচ্ছে সেভ করলেন সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটিকে এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এই ফটোটিকে এখন আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে দেবো এই পেজটির মধ্যে। তো আমি এখান থেকে করে এখানে উপরে নিয়ে যাচ্ছি। ফটোটিকে এখানে বসিয়ে দেওয়ার পর আপনাদের কিবোর্ডে যে অল্ট বাটনটি রয়েছে সেই অল্ট বাটনটি প্রেস করে আপনারা মাউসে প্রেস করে কিন্তু আপনারা এভাবে সরিয়ে দিবেন, তাহলে আরেকটি ফটো চলে আসবেন। ঠিক সেম ভাবে আপনারা হচ্ছে আবার অল্ট প্রেস করবেন এবং মাউসে ক্লিক করে ধরে আপনারা এদিকে সরিয়ে দিবেন। সেম প্রসেসে আবার এদিকে নিয়ে আসবেন। তো এখানে আমি 6টা ফটো বানিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা হচ্ছে অল্ট প্রেস করে দেন মাউসের কার্সারটিকে হচ্ছে ক্লিক করে ধরে রেখে আপনারা এইভাবে ফটোগুলি কিন্তু পরপর এক সারিতে মানে সাজাতে পারেন। তো ফটোগুলিকে এইভাবে সাজিয়ে নেওয়ার পর আপনারা হচ্ছে এই পেজটিকে আবারও সেভ করবেন। সেভ করার জন্য আমাদের যা করতে হবে, Ctrl+P করবেন, দেন এখান থেকে আপনাদের কিন্তু উইন্ডো খুলে যাবে। দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো এটি কিন্তু আপনাদের সরাসরি ফোল্ডারে গিয়ে সেভ হলো। তো এখন যদি আপনার ফোল্ডারে যান, ফোল্ডারে গিয়ে আপনারা হচ্ছে যেখানে সেভ করলেন সেখানে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এটি সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা এখন ডাইরেক্ট প্রিন্ট করে ফটোটি বের করতে পারেন। তো আপনারা দেখতে পেলেন যে ফটোশপ ছাড়াই খুব সুন্দরভাবে একটি পাসপোর্ট সাইজের ফটো আমরা বানিয়ে নিলাম। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। টাটা।